কিছুদিন আগেও বিশ্ব অর্থনীতিতে স্বর্ণ ও রূপা ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মানুষ দেখেছিল নতুন নতুন রেকর্ড। আকাশচুম্বী দামের কারণে সাধারণ ক্রেতাদের নাভিশ্বাস উঠছিল, আর বিনিয়োগকারীরা হাসছিলেন চওড়া হাসি। কিন্তু হঠাৎ করেই যেন সবকিছু উলটপালট হয়ে গেল। মাত্র 24 ঘন্টার ব্যবধানে বিশ্ববাজারে এক বিশাল ধস। যেখানে দাম বাড়ার প্রতিযোগিতা চলছিল, সেখানে এখন কেবলই পতনের গল্প। বিনিয়োগকারীদের মনে এখন একটাই প্রশ্ন, এত দ্রুত কেন পাল্টে গেল দৃশ্যপট? কেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল স্বর্ণ ও রূপার বাজার? দীর্ঘ সময় ধরে টানা ঊর্ধ্বগতির পর বিশ্ববাজারে বড় ধরনের দরপতন দেখা গেছে। পরিসংখ্যান বলছে, এই দরপতনের এক পর্যায়ে স্পট গোল্ডের দাম কমেছে প্রায় 10%, আর রূপার অবস্থা তো আরও করুণ। এর দাম নেমেছে প্রায় 15%। ফেব্রুয়ারির শুরুতেই এশীয় বাজারে এই দরপতনের ঢেউ আছড়ে পড়ে। 3 জানুয়ারি লেনদেনের এক পর্যায়ে স্বর্ণের দাম নেমে আসে আউন্স প্রতি $4,930। অথচ এক মাসেই অর্থাৎ জানুয়ারিতে স্বর্ণের দাম রেকর্ড $5,500 ছুঁয়েছিল। অর্থাৎ মাত্র কয়েকদিনেই প্রতি আউন্সের দাম কমেছে প্রায় $570। একই চিত্র রূপার বাজারেও। $120 থেকে নেমে রূপার দাম এখন $85 ঠেকেছে। প্রশ্ন জাগতেই পারে, এমন কি ঘটল যাতে বাজার এভাবে মুখ থুবড়ে পড়ল? বিশ্লেষকরা আঙুল তুলছেন মার্কিন রাজনীতির দিকে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সিদ্ধান্তই যেন বদলে দিয়েছে বিশ্ববাজারের সমীকরণ। ফেডারেল রিজার্ভের পরবর্তী প্রধান হিসেবে ট্রাম্প যখন কেভিন ওয়ার্সের নাম ঘোষণা করেন, বাজার তাকে ইতিবাচকভাবে গ্রহণ করে। এর সরাসরি প্রভাব পড়ে মার্কিন ডলারের ওপর। ডলার হয়ে ওঠে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আর বাজারের চিরচারিত নিয়মই হলো, ডলারের মান যখন বাড়ে, স্বর্ণের দাম তখন কমে যায়। বিনিয়োগকারীরা তখন স্বর্ণ ছেড়ে ডলারের দিকে ঝুঁকতে শুরু করেন। তবে কি শুধু ডলার, না আরও কিছু বিষয় কাজ করছে পর্দার আড়ালে? সম্প্রতি স্বর্ণ ও রূপার কেনাবেচার নিয়মে কিছু পরিবর্তন আনা হয়েছে। এখন এই মূল্যবান ধাতু দিয়ে ব্যবসা করা আগের চেয়ে অনেক বেশি খরচ সাপেক্ষ হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি রয়েছে প্রফিট বুকিং বা লাভ তুলে নেওয়ার প্রবণতা। গত এক বছরে স্বর্ণের দাম এতই বেড়েছে যে অনেক বিনিয়োগকারী এখন তাদের কেনা স্বর্ণ বিক্রি করে নগদ টাকা হাতে নিচ্ছেন। এই গণহারে বিক্রির চাপ বাজারের দরপতনকে আরও ত্বরান্বিত করেছে। স্বর্ণের এই অস্থিরতার আঁচ লেগেছে জ্বালানি তেলের বাজারেও। অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় কমেছে প্রায় 5%। এর পেছনে দুটি বড় কারণ রয়েছে। প্রথমত, তেল উৎপাদনকারী দেশগুলো তাদের উৎপাদন না বাড়ানো বা অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। দ্বিতীয়ত, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা কিছুটা কমার আভাস পাওয়া যাচ্ছে। ভূরাজনৈতিক উত্তেজনা যখন প্রশমিত হয়, তখন নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণ বা তেলের চাহিদা স্বাভাবিকভাবেই কমে আসে। এই দরপতন গত কয়েক দশকের মধ্যে অন্যতম বড় ঘটনা হলেও একটি বিষয় ভুলে গেলে চলবে না, স্বর্ণের বাজার এখনও গত বছরের তুলনায় অনেক বেশি চড়া। অর্থাৎ এটি দীর্ঘমেয়াদী পতন নাকি সাময়িক সংশোধন? বিনিয়োগকারীরা এখন চাতক পাখির মতো তাকিয়ে আছেন ফেডারেল রিজার্ভের পরবর্তী পদক্ষেপের দিকে। 2026 সালে সুদের হার কমানোর একটি সম্ভাবনা রয়েছে। যদি সুদের হার কমানো হয়, তবে কি স্বর্ণের দাম আবারও রেকর্ড ভাঙার নেশায় মেতে উঠবে, নাকি ডলারের আধিপত্যে স্বর্ণের ঔজ্জ্বল্য আরও ম্লান হবে? সময় এবং বিশ্ব রাজনীতিই দেবে সেই উত্তর। ততদিন পর্যন্ত বিশ্ববাজারের এই উত্থান পতন গভীর পর্যবেক্ষণে রাখাই হবে বুদ্ধিমানের কাজ।